আবার ভিডিও। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে খেজুর দিয়ে বরফি। আর এই খেজুরের বরফিটা যে এত টেস্ট, যদি বাসায় একবার হলেও না ট্রাই করেন তাহলে তো বুঝতেই পারবেন না যে খেজুর দিয়ে বরফি এত মজার। চলুন দেখে নেওয়া যাক। এই তো প্রথমেই আমি খেজুর নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো। যে যার পরিমাণ মতো নিয়ে নেবেন, এটা পরিমাণ বলার কিছু নেই, কেউ বেশিও তৈরি করে বা বেশি কম। তা আমি এখানে খেজুরের টুকরাটা বিচিটা ফালায় আমি এখানে ধুয়ে সুন্দর করে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি নিয়ে নিচ্ছি পোস্ত দানা। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি 3 রকমের বাদাম, একটা কাজু বাদাম, একটা কাঠবাদাম, একটা পেস্তা বাদাম। তো আমার পছন্দ মতো আমি বাদাম নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরগুলোকে একটা ব্লেন্ডারে খুব সুন্দর করে ব্লেন্ড করে ধাপাধাপ চলে আসতেছে। এই যে আমার ব্লেন্ড করা শেষ। তারপরে আমি এটাকে পোস্তদানাটাকে ফ্রাই করার জন্য আমি চলে গেলাম সরাসরি চুলায়। এখন আমি পোস্তদানাটাকে খুব সুন্দর করে ভাজা নিব। সাথে ওই যে আমি পাশে 2-3টা এলাচ দিছি যাতে ওইটাও ভাজা হয়। দেন এলাচটাকে গুঁড়া করব, তারপরে আমি এটার মধ্যে দিব। তো এখন আমি পোস্তদানা ভাজা ফেলছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘি দেওয়ার পরে আপনার এটার মধ্যে সেই খেজুরটা দিয়ে দিতেছি। খেজুরটা দেওয়ার পরে সুন্দর করে এটাকে খুব সুন্দর করে রান্না করে দিতে, মানে রান্না করে ফেলতে হবে আর কি। আর এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি সেই এলাচ গুঁড়াটা আর কি, যেটা একটু আগে ফ্রাই করছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতেছি। দেওয়ার পর আবারও নাড়াচাড়া নিতেছি। এখন আমি দিয়ে দিব সেই সবগুলা কাজু বাদাম, কাঠবাদাম সবগুলো আমি যে কাইটা কুচি কুচি করছি সেগুলাকে আমি এখন দিয়ে দিতেছি। এত সুন্দর করে মিক্স করে আমি এটাকে সুন্দর করে রান্না করে নিব, যাতে এটা চুলার থেকে উঠে আসে। এমন একটা থিকনেস যখন আসবে তখনই আমার বুঝতে হবে, মানে আপনাদের বুঝতে হবে যে এটা রেডি। তো আমি এটাকে খুব সুন্দর করে লাইলাচাইরা করতেছি। দেখুন যখন আমি এটাকে করতেছি চুলার থেকে, মানে আমার কড়াইটার থেকে লাগতেছে না, ইজিলি চলে আসতেছে। তো এটা দেখুন আর একটু ক্লোজ করে আমি দেখাই দিতেছি যে এটা কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, সব জায়গা থেকে চলে আইতেছে। এই যে দেখুন আমার রেডি। এখন আমি একটা ফয়েল নিব, ফয়েল পেপার নিয়ে সেটার মধ্যে সেই ভাজা পোস্ত দানাটাকে সুন্দর করে আমি এটাকে বিছাই দিব আর কি, ছড়াইয়া ছিটিয়ে দিয়া। তারপর সেটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম দেওয়ার পরে সেই খেজুরের বরফিটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তারপর এটাকে সুন্দর করে একটা রোল করে নিব, ঘুরে এটার ভিতরে চারপাশে যাতে পেস্তা বাদামটা লাগে। খুব গরম, হাতে গরম লাগতেছে। এখন এটাকে আমি আর একটু পেস্তা বাদাম দিয়ে এটার উপরে ছিটিয়ে দিতেছি। দেওয়ার পরে এটাকে একটা রোল করে নিব। আবারও পোস্তদানা দিয়ে দিচ্ছি। পোস্তদানা দেওয়ার পরে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন সুন্দর করে ঘুরে মেটার মানে গোল গোল রোল করবো আর কি, রোলের শেপ দিয়ে দিচ্ছি। এই যে নিচে দিয়ে আরেকটু আমি দিয়ে দিচ্ছি যাতে পোস্তদানাটা খুব সুন্দর করে লাগে। এটা দেখুন ঘুরে আমি এটাকে রোল করে নিতেছি। তারপরে ঘুরাইতে পুরো সবগুলো লাগাই নিলাম। এটা আমার প্রায় রোল করা কমপ্লিট। এখন আমি রোল করে ফয়েল দিয়ে মুড়াইয়া এটাকে ফ্রিজে রেখে দিব পুরা 1 ঘন্টার জন্য আর কি। অথবা কেউ বেশি রাখতে চাইলে বেশি রাখবেন, সমস্যা নেই। এই তো আমি 1 ঘন্টা পর আপনাদের সামনে আবার ফিরে আসলাম। এই যে এখন আমি কাইটা কুচি করে দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন ছুরি দিয়ে জবাই করতেছি। এই যে দেখুন ভিতরটা কত সুন্দর বাদাম না, সত্যি খেজুরের বরফিটা অনেক মজার। আপনি বাসায় ট্রাই করতে পারেন, একবার হলো ট্রাই করবেন, দেখবেন বাচ্চারাও খাবে। খেজুর তো হেলথের জন্য, শরীরের জন্য অনেক উপকার। খেজুর খাওয়া তো ভালো। এই যে দেখুন কত সুন্দর করে আমি কাইটা দেখাই দিতেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এই যে দেখুন কাটতেছি কাইটা আপনাদের দেখাই দিতেছি কত সুন্দর করে কাটতেছি। খেজুরের বরফি জবাই করতেছি খেজুরের বরফি জবাই করতে শহীদ হয়ে যেতেছি আমি। এখন আমি ক্লোজ করে
যে এটা কতটা সুন্দর হয়েছে। এই যে আমি এখানে গোল গোল বল করে নিয়েছিলাম, আমার পছন্দ মতো শেপ দিয়েছিলাম। যাই হোক, আপনারা এরকম করে কাইটা নিতে পারেন, যে যেভাবে দিতে পারেন বা গোল গোল দিতে পারেন, যা যা মন চায় আর কি সে ওইভাবেই দিবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন এটা লোকটা কতটা সুন্দর, চেহারাটা যদি এতটা সুন্দর হয় খাইতে কতটা সুন্দর হইব বুঝতেই তো পারতেছেন। আর এটাতে কিন্তু আমি চিনি ইউজ করি নাই, কারণ খেজুর এমনিতেই মিষ্টি, চিনি ইউজ করার কোনো প্রয়োজন নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা